ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজ আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে ছবি ইনসার্ট করতে হয় কিভাবে সেটি দেখাবো, এবং সেই সকল ছবি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডেই আপনার প্রয়োজনে এডিট করবেন, কোন পজিশনে রাখবেন, সেই সব নিয়ে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। মাইক্রোসফট ওয়ার্ডে ছবি ইনসার্ট করতে গেলে শুরুতে যা করতে হয়, আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি অন করতে হবে। তারপর আমরা চলে যাব ইনসার্ট ট্যাবে যাওয়ার পর এখানে আপনারা লক্ষ্য করবেন পিকচার নামে একটি অংশ রয়েছে। এই পিকচারে আমরা ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর এখানে আপনার ইনসার্ট পিকচার ফ্রম দিস ডিভাইস অর অনলাইন পিকচার, আপনার যেখান থেকে আপনি মনে করবেন যে আপনি এই পিকচার ইনসার্ট করবেন, সেখান থেকে আপনি এই পিকচার ইনসার্ট করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমরা শুরুতে যেটা করবো, আমি এই ডিভাইস থেকেই পিকচার ইনসার্ট করব। তো সেই ক্ষেত্রে আমি দিস ডিভাইস সিলেক্ট করে নিলাম। তারপর লক্ষ্য করবেন আপনাদের এরকম একটি ডায়লগ বক্স আসবে, যেখানে আপনি আপনার পিকচারটি কোথায় রাখা আছে সেখান থেকে আপনি খুঁজে নিয়ে আপনার পিকচার ইনসার্ট করবেন। তো আমি আমার পিকচার খুঁজে বের করছি, আমি এখান থেকে পিকচার ইনসার্ট করব। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, শুরুতে পিকচার সিলেক্ট করে নিতে হবে। আমি পিকচারে ক্লিক করব, ক্লিক করার পর সিলেক্ট করে নেব। যদি একাধিক পিকচার একসাথে ইনসার্ট করার প্রয়োজন হয়, তখন কিবোর্ডে কন্ট্রোল বাটন চেপে প্রত্যেকটা পিকচারের উপরে আপনারা মাউসের পয়েন্টার নিয়ে ক্লিক করবেন, তাহলে দেখবেন সবগুলো পিকচার একবারে সিলেক্ট হয়ে গেছে। অথবা আপনারা কন্ট্রোল এ চেপে সবগুলো পিকচার একসাথে সিলেক্ট করে নিতে পারেন। আপনার যত কয়টি পিকচার সিলেক্ট করার প্রয়োজন পড়বে, আপনারা সেই তত কয়টি পিকচারই আপনারা সিলেক্ট করে নেবেন। আমি আমার প্রয়োজনীয় পিকচারগুলো সিলেক্ট করে নিলাম। এখন আমি এই ইনসার্ট বাটনে ক্লিক করব। দেখুন, ইনসার্ট বাটনে ক্লিক করার পর এই আপনার পিকচারগুলো সবগুলো একসাথে ইনসার্ট হয়ে গিয়েছে ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে। এখন লক্ষ্য করুন, একটি পিকচার ছোট, একটি বড়, এরকম অবস্থায় রয়েছে। আপনারা চাইলে এগুলো ঠিক করতে পারেন। আবার আমরা চাইলে এক পেজে একটি পিকচারে ব্যবহার করতে চাইব, সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে এখান থেকে পিকচারগুলোকে আলাদা করে দিয়ে তারপরে আপনাদেরকে ব্যবহার করতে হবে। অথবা যদি এমনটা প্রয়োজন হয় যে আমি না এক পেজে এখানে আমার লেখা থাকবে, তারপর আমি একটা পিকচারই এখানে ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমরা পিকচার গিয়ে তারপরে আমাদের যেখান থেকে পিকচার আনা প্রয়োজন সেখানে সিলেক্ট করে পিকচারটি ইনসার্ট করে দেব। ইনসার্ট করার পর এখন আপনি লক্ষ্য করবেন আলাদা আরেকটি ট্যাব সৃষ্টি হয়েছে এখানে। সেই যেই ট্যাবটি তৈরি হয়েছে, এই ট্যাবের মধ্যে গেছে পিকচার ফরম্যাট। এখান থেকে আপনি চাইলে এই পিকচারটিকে বিভিন্নভাবে ঠিক করে নিতে পারেন। সেটা কীরকম, দেখুন এখানে রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনার এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিতে পারবেন। এই দেখুন, আমার আগে যে এরকম ব্যাকগ্রাউন্ড ছিল, এখন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। এই দেখুন, ব্যাকগ্রাউন্ড নেই। এখন আমি আবার কন্ট্রোল চেপে আপনাদের আগের পিকচারে দেখাচ্ছি। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারছি। তারপরে এই যে এরকম কিপ চেঞ্জ দিলে কিপ চেঞ্জ থাকতেছে। অথবা এই ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রয়োজন পড়লে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তারপরে কারেকশন, এই কারেকশনে লক্ষ্য করুন, এরকম আপনি যে কোনোটাই ব্যবহার করতে পারেন। এখানে বিভিন্ন রকম শেপ দেওয়া আছে, যেমনটা দেবেন আপনার সেরকম চলে আসবে। এখানে বিভিন্ন রকম কারেকশনস রয়েছে, সেই আমাদের প্রয়োজন অনুপাতে আমরা সেটি ব্যবহার করতে পারবো। তারপরে লক্ষ্য করুন, তারপরে কি রয়েছে, কালার। এখান থেকে আপনি লক্ষ্য করুন বিভিন্ন কালার রয়েছে। সেই কালার প্রয়োজন পড়ে এডিট করে আপনি সেই কালারটি এখান থেকে চুজ করে নিতে পারেন। তারপরে দেখুন মোর ভেরিয়েশনের মধ্যেও আপনি চাইলে এখান থেকে কালার অ্যাড করে দিতে পারেন। পিকচারের মধ্যে আপনার যেরকম কালারের প্রয়োজন পড়বে, আপনি সেই রকম কালার এখান থেকে নিয়ে অ্যাড করে দিতে পারবেন।
তারপরে রয়েছে আর্টিস্টিক ইফেক্টস। এই আর্টিস্টিক ইফেক্টসের মধ্যে বিভিন্ন রকম ইফেক্টস রয়েছে। আপনারা যদি মনে করেন যে আপনার এখান থেকে এই ইফেক্টগুলো ব্যবহার করার প্রয়োজন রয়েছে, তাহলে আপনি এখান থেকে সেই ইফেক্টগুলো নিয়েও ব্যবহার করতে পারেন। যেহেতু বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, আর্টিস্টিক ইফেক্টস অপশনও রয়েছে এখান থেকে চাইলে আরও বিভিন্ন ধরনের রয়েছে, শ্যাডো রয়েছে, রিফ্লেকশন রয়েছে, গ্লো, থ্রিডি রোটেশন, বিভিন্ন অপশন রয়েছে। আপনারা চাইলে সেই সবও ব্যবহার করতে পারেন। এখানে দেখুন এই যে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, আপনারা সেগুলো চাইলেই ব্যবহার করতে পারেন এখান থেকে। দেখুন আমি থ্রিডি শ্যাডো অপশন ব্যবহার করলাম, চাইলে এরকম একটি চেঞ্জ চলে এসেছে। এরকম বিভিন্ন অপশন এখানে রয়েছে, কালার রয়েছে, আপনি চাইলে এখান থেকে কালার ব্যবহার করতে পারেন, শ্যাডোতে কালার ব্যবহার করবেন। তারপরে আপনার ব্লার করার প্রয়োজন পড়লে আপনি ব্লার করবেন, অ্যাঙ্গেল দিবেন, ডিস্টেন্স, সাইজ, আপনি সাইজ যদি বড় করার প্রয়োজন পড়ে কোনটি আপনার যে শ্যাডো রয়েছে শ্যাডোটা যদি সাইজ বড় করতে চান তাহলে শ্যাডো সাইজ বড় করতে পারবেন, আবার চাইলে একদম ছোটো করে দিতে পারেন। এইখান থেকে আপনারা সেরকম ব্যবহার করতে পারবেন। তারপরে রিফ্লেকশনের যদি প্রয়োজন পড়ে রিফ্লেকশন ইউজ করতে পারেন আপনারা এখান থেকে, এবং সেই রিফ্লেকশনের ট্রান্সপারেন্সি, সাইজ, ব্লার, ডিস্টেন্স সবই এখান থেকে ঠিক করে দিতে পারবেন। গ্লো রয়েছে, এখান থেকে আপনারা সেটি ব্যবহার করতে পারবেন। এরকম আমি এটা দিয়ে দিলাম, দেখুন চেঞ্জ চলে এসেছে। কালার যদি যে কালারটা আসছে আপনারা চাইলে অন্য কালার ব্যবহার করতে পারেন, এখান থেকে আপনারা চাইলে অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। তারপরে সফট ইফেক্ট রয়েছে, 3D ফরম্যাট রয়েছে এবং 3D রোটেশন। এরকম যেই কয়টি অপশন এখানে আছে আপনারা চাইলে সব কয়টি অপশন এখান থেকে ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনারা সব কয়টি অপশন ব্যবহার করতে পারবেন। এবং তারপরে লক্ষ্য করুন কি রয়েছে, তারপরে রয়েছে এখানে পিকচার স্টাইল। এখানে অনেকগুলো পিকচার স্টাইল রয়েছে, আপনি এই পিকচারটি কীরকম হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন, এরকম আপনার পিকচার স্টাইলে গিয়ে আপনি এখান থেকে সেটি ঠিক করে দিতে পারবেন। এই লক্ষ্য করুন বিভিন্ন রকম স্টাইল রয়েছে, যে স্টাইলে আপনি পিকচারটি ব্যবহার করতে চান আপনি চাইলেই সেরকম স্টাইলটি এখান থেকে ব্যবহার করতে পারেন। দেখুন দিয়ে দিলাম পিকচার স্টাইল হয়ে গেল। আবার যদি আমি মনে করি যে না এটাকে আমি চেঞ্জ করে দেবো, তাহলে কন্ট্রোল জেড চেপে দিলাম, আগের পিকচার ফরম্যাটে পিকচার স্টাইলে চলে গেলো। এখানে যে কয়টি স্টাইল রয়েছে আপনারা চাইলে সব স্টাইলই ব্যবহার করতে পারেন। তারপরে রয়েছে পিকচার বর্ডার। এই পিকচার বর্ডারের মধ্যে আপনার ছবির মধ্যে যে বর্ডার রয়েছে সেই বর্ডারের মধ্যে যদি আপনি বর্ডারের কালার দিতে চান আপনি এখান থেকে কালার দিয়ে দেবেন। যেমন আমি এই যে লাল কালার সিলেক্ট করে দিলাম। পিকচার ইফেক্ট, এখান থেকে পিকচার ইফেক্ট ব্যবহার করতে পারেন, যেমন ইফেক্ট প্রয়োজন পড়বে আপনার প্রয়োজন অনুপাতে আপনি সেই রকম ইফেক্ট এখান থেকে ব্যবহার করতে পারবেন। তারপরে যদি শ্যাডো ব্যবহার করার প্রয়োজন পড়ে তাহলে এখানে শ্যাডো ব্যবহার করবেন। তারপর রিফ্লেকশনের প্রয়োজন পড়লে এখান থেকে রিফ্লেকশন ব্যবহার করে নিতে পারেন। তারপরে গ্লো রয়েছে, সফট এডস রয়েছে, 3D রোটেশন, বেভেল রয়েছে। আপনারা যেই রকম মনে চায় সেটি ব্যবহার করতে পারবেন এখান থেকে। সাধারণত পিকচারে এই ধরনের অত ইফেক্ট ব্যবহারের প্রয়োজন পড়ে না, তারপরে এই অপশনগুলো রয়েছে, আপনারা যাদের যেই রকম প্রয়োজন পড়বে সেই রকম এখান থেকে ব্যবহার করতে পারবেন। তারপরে দেখুন এখানে যদি এটাকে আপনি ফিগার হিসেবে একটি পিকচার লেআউট হিসেবে ব্যবহার করেন, এইভাবে আপনি বিভিন্ন টেক্সট নিয়ে এটা এর সাথে অ্যাড করে দিয়ে তারপরে এরকম ব্যবহার করতে পারবেন এখান থেকে এটাকে। তারপরে আপনার লক্ষ্য করুন এখানে অল টেক্সটের মধ্যে এখানে যদি আপনি লিখেন তাহলে কি আসে দেখুন, আমরা টেক্সটের মধ্যে আমরা এরকম লিখলাম কোভিড ভ্যাকসিন। তারপরে কি হলো লক্ষ্য করুন, এটার খুব একটা প্রয়োজন সাধারণত পড়ে না,
এটা যদি আমি উঠিয়ে দিই তাহলেও খুব একটা তেমন কোনো পরিবর্তন আসছে না। তারপরে আপনার রয়েছে পজিশন। এখন আপনার এই পজিশনটা ডিপেন্ড করে আপনার এই পিকচারটি যদি আপনি ইনসার্ট করেছেন আপনার ডকুমেন্টের মধ্যে, সেটা আপনি কোন পজিশনে রাখতে চান। আপনি এরকম যেই পজিশন আছে সেই পজিশনে রাখতে চান, নাকি এই পজিশনে রাখতে চান। যেমন আমি যদি বিভিন্ন পজিশন সিলেক্ট করে দিই, এই পজিশনে এই অবস্থায় থাকে, এই পজিশন যদি এই অবস্থানে থাকে, এই পজিশন যদি দেন তাহলে এইরকম অবস্থায় থাকবে, অথবা যদি এই পজিশন তাহলে সাইডে চলে আসবে, অথবা হচ্ছে এরকম মাঝামাঝি অবস্থানে চলে এসেছে। তারপরে যদি আপনার মনে হয় যে না আমি এইরকম অবস্থায় রাখতে চাই, সেটাও করতে পারবেন, অথবা এইরকম, অথবা হচ্ছে একদম সবার শেষে আপনার যদি মনে হয় যে না লেফট রাখবো তাহলে সেটাও করতে পারেন। আবার এরকম না আমি মিডিলে রাখতে চাই, সেটাও করতে পারেন। এবং কেউ যদি মনে করেন যে না ছবিটা আমি সবার শেষে রাইটে ব্যবহার করবো, সেটাও ব্যবহার করা সম্ভব। তারপরে আমি আগের জায়গায় নিয়ে যাচ্ছি। তারপরে আপনার রয়েছে র্যাপ টেক্সট। এখন সেটাতে আপনার যদি টেক্সট থাকে, সেই র্যাপ টেক্সট থেকে আপনারা হচ্ছে এখান থেকে ব্যবহার করতে পারবেন। যেহেতু আমার ডকুমেন্টের মধ্যে টেক্সট নেই, টেক্সট থাকলে আপনারা একটু ভালোভাবে দেখতে পারতেন যেটা টেক্সট র্যাপিং টেক্সট দিলে সেটা কীরকম চেঞ্জটা আসে। তা আপনাদের যেরকম প্রয়োজন পড়বে আপনারা এখান থেকে সেটা ব্যবহার করতে পারবেন। তারপরে আপনার দেখুন এখানে রয়েছে সেন্ট ব্যাকওয়ার্ড, সেন্ট টু ব্যাক। এখান থেকে সেটা যদি আপনি চেঞ্জ করতে পারবেন চাইলেই। তারপরে যা রয়েছে অ্যালাইন রয়েছে, অ্যালাইন তো লেফট রাইট সেন্টার অ্যালাইন করে আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তারপরে যদি আপনার মনে হয় যে না ছবিটা যে অবস্থায় আছে আমি সেই অবস্থায় না এটাকে ক্রপ করতে চাই, অথবা অন্য কোনো অ্যাঙ্গেল ব্যবহার করে এটাকে ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রেও আপনারা এটা এখান থেকে করতে পারবেন অন্য শেপ ব্যবহার করে, অথবা হচ্ছে এখান থেকে ওটা যে রেশিওগুলো আছে সেই রেশিও ব্যবহার করে আপনি যে এরকম ক্রপ করে নিতে পারেন ছবিটি। যার যেরকম রেশিওর প্রয়োজন পড়বে সেই রকম রেশিও ব্যবহার করে এখান থেকে ক্রপ করে নিতে পারবেন। তবে যে ফিল ব্যবহার করলে এরকম হয়, ফিড ব্যবহার করলে লক্ষ্য করুন এইরকম হয়। তাহলে এখান থেকে আপনার হচ্ছে ওভারঅল একদম যার যতটুকু প্রয়োজন পড়বে আপনি সেই অনুপাতেই এখান থেকে এই পিকচারটিকে ব্যবহার করতে পারবেন, এবং যেরকম প্রয়োজন পড়বে সেই অনুপাতে এডিট করে নিতে পারবেন পিকচার ব্যবহারের ক্ষেত্রে। এবং ডকুমেন্টের মধ্যেই সাধারণত আমাদের পিকচার ব্যবহার করতে হয়, সেই ক্ষেত্রে আমরা এই পজিশনের কথাটাই খেয়াল রাখবো ভালো করে। পজিশন, যেই পজিশনে ব্যবহার করতে এখান থেকে আপনারা চাইলে সেই পজিশনে ব্যবহার করতে পারেন, অথবা এটাকে যে সিলেক্ট অবস্থায় আছে এটাকে সিলেক্ট বাদ দিয়ে তারপরে আমরা যদি মাউসের কার্সরটাকে আমরা লেফট অংশে দিয়ে এটাকে যদি আমরা একটা করে স্পেস দিয়ে দিই তাহলে লক্ষ্য করুন আপনার যে অবস্থানে রাখছেন সেই অবস্থানে চলে যাবে। এইভাবে আপনি এটার পজিশন চেঞ্জ করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং পরবর্তীতে যদি আপনারা কখনো আপনার কোনো ডকুমেন্টের মধ্যে, বিশেষ করে ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে কোনো পিকচার ইনসার্ট করার প্রয়োজন পড়ে, তাহলে আপনারা সহজেই পিকচার ইনসার্ট করতে পারবেন, খুব একটা ঝামেলা পড়তে হবে না। ধন্যবাদ সবাইকে।